আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার ফুড অ্যান্ড হেলথ চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগতম। আমি আজকে আপনাদের ঢ্যাঁড়সের উপকারিতা বা এর বেনিফিট দেখাবো এবং একই সঙ্গে ঢ্যাঁড়সের বা লেডিস ফিঙ্গারের একটি পারফেক্ট ভাজির পদ্ধতি আপনাদের এখানে দেখাবো। অনেক সময় দেখা যায় সবজি কাটতে এবং রান্না করতে তার ভিটামিন নষ্ট হয়ে যায়। কাজেই আমি আমার কুকিং পদ্ধতিতে ভিটামিনের কোনো প্রকার গুণাগুণ যেন নষ্ট না হয় সেই পদ্ধতি এখানে দেখাবো। তাই আপনাদের নিকট আমার আবেদন, আপনারা অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি আপনাদের ঢেঁড়সের উপকারিতা অথবা ঢেঁড়স যে শারীরিক সমস্যাগুলো দূর করে তা আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। অনেকে ঢেঁড়স খেতে পছন্দ করেন না, কিন্তু ঢেঁড়স আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সবজি। নিয়মিত ঢেঁড়স খাওয়ার অভ্যাস করলে আমাদের শরীরের অনেক ধরনের শারীরিক সমস্যা দূর করা সম্ভব। ঢেঁড়স দেহে লোহিত রক্তকণিকা উৎপাদনে সহায়তা করে। এতে করে অ্যামোনিয়া ডিজিজ অর্থাৎ শরীরে রক্ত স্বল্পতা দূর করে এবং অ্যামোনিয়া প্রতিরোধে আমাদের নিয়মিত ঢেঁড়স খাওয়া উচিত বলে আমি মনে করি। 2 নম্বর, ঢেঁড়সের অ্যান্টিঅক্সিডেন্ট কোষের মিউটেশন প্রতিরোধ করে এবং ক্ষতিকারক ফ্রি রেডিক্যাল দূর করে। এতে করে শরীরের ক্যান্সারের রোগ জন্মাতে পারে না। কাজে নিয়মিত ঢেঁড়স খাওয়া অভ্যাস করলে ক্যান্সার থেকে রক্ষা পাওয়া যায়। ঢেঁড়সের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কোলায়েট, যা হাড়ের গঠনে মজবুত করে এবং হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। 4, ঢেঁড়সের ভিটামিন সি এবং ভিটামিন এ অ্যাজমার প্রকোপ কমায় এবং অ্যাজমার সমস্যা দূর করতে ঢেঁড়স আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় থাকা প্রয়োজন। 5, ঢেঁড়সের মধ্যে আছে সলিউবল ফাইবার, যা কিনা দেহের খারাপ কোলেস্টেরল অর্থাৎ এলডিএল কমাতে বিশেষভাবে সাহায্য করে। ফলে কার্ডিওভাস্কুলার সমস্যা এবং হৃৎপিণ্ডের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ঢেঁড়স ল্যাক্সেটিভ হিসাবে কাজ করে। ফলে ঢেঁড়সের মধ্যে থাকা ফাইবার শরীরের কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করতে বিশেষভাবে কার্যকরী। কাজেই ঢেঁড়স আঁশ জাতীয় খাবারের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। কাজেই ঢেঁড়স আঁশ জাতীয় খাবারের জন্য প্রতিদিন খাদ্য তালিকায় রাখা প্রয়োজন। 7, ঢেঁড়সে ইনসুলিনের মতো উপাদান রয়েছে, যা কিনা রক্তের সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। এতে করে ডায়াবেটিসের সমস্যা দূরে থাকে। যাদের ডায়াবেটিক্স আছে বা ডায়াবেটিক্স হয়েছে এবং রক্তের সুগারের মাত্রা বেশি মাত্রায় থাকে, তারা প্রতিদিন অন্তত মাঝারি সাইজের 7 থেকে 8টি ঢেঁড়স খেতে পারবেন। ঢেঁড়সে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন এ, লুইটেন এবং বিটা ক্যারোটিন, যা আমাদের দৃষ্টিশক্তি উন্নতি করে এবং দৃষ্টিশক্তি সংক্রান্ত সমস্যা থেকে রক্ষা করে। 9, গর্ভধারণের নানা সমস্যা এবং গর্ভকালীন সময়ে ফেটুসের নিউরাল টিউব ডিফেক্ট দূর করতে ঢেঁড়স কার্যকরী ভূমিকা পালন করে। 10 নম্বর, গর্ভকালীন সময় শরীরে ভিটামিনের চাহিদা বেড়ে যায় এবং ঢেঁড়স আঁশ জাতীয় খাবার এবং এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করে। ছোটোখাটো ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ দূর করা সম্ভব হয়। 11, ঢেঁড়সের মধ্যে ভিটামিন সি সহ অন্যান্য ভিটামিন থাকায় স্কার্ভি রোগ প্রতিরোধ করে এবং দাঁতের মাড়ি, ত্বক, হাড়ের সুস্থতা রক্ষা করতে ঢেঁড়স সহায়তা করে। ঢেঁড়সের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। কোলন সহ প্রোস্টেট ক্যান্সারকে প্রতিরোধ করতে সাহায্য করে। 12, ঢেঁড়স শরীরের ওবেসিটি কমাতে সাহায্য করে। কাজেই বন্ধুরা, আমাদের প্রত্যেক দিনের খাবারের তালিকায় ঢেঁড়স রাখা প্রয়োজন। শুধু আমাদের দেশেই নয়, বিশ্বের প্রায় সব দেশেই ঢেঁড়স পাওয়া যায়। তাই ঢেঁড়সের খাওয়ার অনেক পদ্ধতি বা রেসিপি, এই যে আপনারা দেখছেন যে আপনাদের ইরা আপা ঢেঁড়সগুলো সুন্দর করে কাটছে
এবং দেখুন ঢেঁড়সগুলো 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি করে কাটানো হয়েছে। এবং এতে করে হবে কি, মানে এর ভিটামিন লস হবে না। একটু বড় করে কাটলে ভিটামিন লস হয় না। এবং ভাজিটাও ঠিক ধীরে 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 অল্প আঁচে করতে হবে এবং প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগবে। যে ঢেঁড়সগুলো সুন্দর আকারে 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি করে কাটানো হয়েছে, 1 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি করে কাটানো হয়েছে। এতে করে ঢেঁড়সের কোনো ভিটামিন লস হবে না। এবং এটা ঠিক অল্প আছে, আস্তে আস্তে ধীরে আস্তে আস্তে ভাজতে হবে এবং যেন উচ্চ তাপমাত্রায় যে ভিটামিন নষ্ট হয় সেটাও যেন নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখে ভাজিটি করতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।